হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঈদের পরে বেশ লম্বা একটি ছুটি কাটিয়েছি। এর মধ্যে তেমন কোনো ভিডিও করিনি আর পিকচার আপলোড করিনি। পেজে সময় না দেওয়াতে পেজের রিচ একদম ডাউন হয়ে গিয়েছে। এখন থেকে ইনশাল্লাহ শুরু করব টুকটাক কিছু ভিডিও দিতে। অনেকেই দেখি যারা পেজ চালায় খাওয়া দাওয়া বাদ দিয়ে যেদিকে যাই হয়ে যাক না কেন পেজে তাদের সময় দিতেই হয়। আসলে পেজে প্রচুর পরিমাণে সময় দিলে সেই পেজে ভালো রিচ হয় আর একদম পপুলার হয়। একটু খেয়াল করলে আমরা দেখতে পাবো আমরা প্রত্যেকটা মানুষ মোবাইলের ওপরে এতটা বেশি আসক্ত হয়ে গিয়েছি, এটা ছাড়া আমরা আধা ঘন্টা থাকতে পারি না। আর ফেসবুক আমাদেরকে এমনভাবে গাইড করছে যে নির্দিষ্ট একটি সময় তারা সেট করে দেয় এবং সেই সময়ের মধ্যে আমাদেরকে নির্দিষ্ট পরিমাণ ছবি ভিডিও আপলোড করতে হবে। আর এইগুলো করতে যে আমাদের দৈনন্দিন জীবনের কাজ ভুলে আমরা সেই কাজগুলো করি। ফেসবুকের গাইডলাইন অনুযায়ী চলতে গেলে দেখা যায় সারা দিন আমাদের এই মোবাইলের কাজের মধ্যে ব্যস্ত থাকতে হয়। আর এতে করে মানুষ একদম ডিভাইসের ওপরে আসক্ত হয়ে যাচ্ছে। ফেসবুক মানুষকে রোবটের মতো কাজ করাচ্ছে। আর এসব কিছু বুঝে শুনে একটু সাইডে থাকার চেষ্টা করি। যেমন আমার যখন ইচ্ছে করে তখন আমি ফেসবুকের মধ্যে সময় দিই, আর যখন আমি কাজ করতে করতে ক্লান্ত হয়ে যাই তখন নিজের জন্য সময় দিই। যেমন মোবাইল টোবাইল সবকিছু ছেড়ে দিয়ে বেশ কয়েকদিন আমি ভালোই রেস্ট নেই। এই সময়ের মধ্যে মোবাইল আমি খুবই কম ধরি। তখন হাজবেন্ড বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে খুব সুন্দর একটি সময় উপভোগ করি। আমার আবার কাজটা ডাবল হয়ে যায়। কেন? কেক তৈরি করা একটা প্যারাদায়ক, তারপর সেটাকে ভিডিও করা এবং ক্যামেরার পিছনে অনেক কাজ থাকে, আবার সেটাকে এডিট করতেও সময় লাগে। নর্মালি যারা কন্টেন্ট ক্রিয়েট করে তারা অনলি ভিডিও করে এবং আপলোড দেয়, এডিট করে। আর আমার হচ্ছে সাথে সাথে কেকও বানাতে হয়, মানে ডাবল পরিশ্রম। তবে সবকিছু মিলিয়ে ভালোই লাগে। যখন মন যেটা চায় তখনই সেটা করি। মনের বিরুদ্ধে গিয়ে জোর করে কোনো কাজ করি না। অনেক কথাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আর কথার মাঝে কেকের লেয়ারিংগুলো আমি কিভাবে করি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম। আজকে একটা 1.5 পাউন্ডের মধ্যে ভ্যানিলা ফ্লেভারের কেক ডেকোরেশন করছি। আমাদের পেজের মধ্যে বিভিন্ন ধরনের কেক পাওয়া যায় এবং বিভিন্ন কেকের প্রাইস বিভিন্ন রকমের। সব কেকের প্রাইস সেম না। আমরা কেকগুলো পাউন্ড হিসেবে বিক্রি করি। অনেক সময় দেখা যায় একটি কেক দেখে অনেকে প্রাইজিংটা জিজ্ঞেস করে। সেই কেকটা হতে পারে 2 পাউন্ড অথবা 3 পাউন্ড। তো সেই অনুযায়ী প্রাইজিংটা হয়ে থাকে। আলহামদুলিল্লাহ এই কয়েকদিনে বেশ কিছু কেক তৈরি করেছি, সেগুলো ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। আজকেও আলহামদুলিল্লাহ 2টি কেক ডেলিভারি দিয়ে এসে এই ভিডিওটি এডিট করে ভয়েস দিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। আমাদের কেকগুলো যথেষ্ট হাইজিন মেনটেন করে পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে করা হয়। আপনারা অর্ডার করতে চাইলে মিনিমাম 2 থেকে 3 দিন আগে অর্ডার করলে ভালো হয়, যেহেতু কাস্টমাইজড কেকের মধ্যে অনেক কিছুই ইনভলভ থাকে যেগুলো অনেক সময় আমাদের ঘরে থাকে না, নিয়ে আসতে হয়। এই জন্য 2 থেকে 3 দিন আগে অর্ডার করলে আমরা একটু সময় পাই। এছাড়াও মাঝে মাঝে দেখা যায় আপনারা এমন সময়তে অর্ডার করেন যে তখন কেকের কাজ অলরেডি চলছে, অথবা আর্জেন্ট কেক চান। আর্জেন্ট কেক কখনোই ভালো হয় না, কারণ আমরা কাজ করি, আমরা বুঝি। কেন কি কেক বানানো ছাড়া আমাদের আরো অনেক কাজ থাকে যেগুলো করতে হয়। তো হঠাৎ ধরেন একটা কাজের মাঝখানে আপনি বললেন কেক লাগবে, তখন তাড়াহুড়ো করে করা হয়। এই সময় দেখা যায় তাড়াহুড়ার কাজ ভালো হয় না, কোনো একটা ইনগ্রেডিয়েন্ট মেজারমেন্ট ঠিক হয় না, আর এই জন্য কেকের আউটকামটা ভালো আসে না। আর সময় পেলে আমরা কেক নিয়ে একটু ডিজাইন প্ল্যান করতে পারি এবং সেই অনুযায়ী সুন্দর করে কাজ করতে পারি। এই মাসের মধ্যে একজন কাস্টমার 3000 টাকার উপরে আমাদের কাছ থেকে অর্ডার কনফার্ম করে এবং সেটা নিয়েছেন। আর এই জন্য আমি তাকে একটি গিফট দিয়েছি, আর সেটিও ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। আলহামদুলিল্লাহ আমার রিটার্ন কাস্টমার অনেক। যারা আমার কেক খেয়েছেন তারা জানেন আমাদের কেকের টেস্ট আলহামদুলিল্লাহ খুব ভালো। আর আমাদের কেকগুলো A to Z আপনাদের সাথে শেয়ার করি। সো কিভাবে কেকগুলো তৈরি করছি সেটা দেখলেই বুঝতে পারবেন। আর কেকের মধ্যে এই কালারটা আমি যেভাবে এনেছি, পিঙ্ক এবং রেডের কম্বিনেশনের মধ্যে এই পিচ পিঙ্ক কালারটা ক্রিয়েট হয়েছে। আজকে কেকটা করেছি 1.5 পাউন্ডের মধ্যে এবং এর মধ্যে আমি আর্টিফিশিয়াল কিছু বলস এবং ফ্লাওয়ার্স অ্যাড করব। কাস্টমার প্রিন্সেস দেখে এই কেকটি অর্ডার করে, আর সেই অনুযায়ী আমি কাজ করার চেষ্টা করছি, মানে ওই রকম ডিজাইনের। আসলে সব কেকগুলো ডিজাইন দেখে সেম হয় না, কারণ সবার হাতের কাজ সেম না, তবে কাছাকাছি আসবে। আর একটি কেকের ছবি যে যেভাবে তুলবে ঠিক ওইভাবেই কিন্তু আসবে, সো ওই রকম সেম হবে না।
তবে 90% কাছাকাছি হবে ইনশাল্লাহ। আর টেস্ট নিয়ে একদম নিশ্চিন্তে থাকতে পারেন। এই ফ্লাওয়ারগুলো নন এডিবল। আর এই কেকটা যেহেতু একটি অ্যানিভার্সারির জন্য নেওয়া হয়েছে, তাই সামনের যেই ডলটা করা হয়েছে সেটা চকলেট দিয়ে করা হয়েছে, সেটা খাওয়া যাবে। আর লেখাগুলো খাওয়া যাবে, ওইগুলো চকলেটের তৈরি। আর বাকি যা সবকিছু দেখছেন এগুলো নন এডিবল। অ্যানিভার্সারির জন্য বেশ সুন্দর একটি কেক ছিল। আর সবসময় দেখা যায় হাইট কেকগুলোর ডিজাইন সুন্দর আসে, ফ্ল্যাট কেকগুলোর মধ্যে আমি সুন্দর করে ডিজাইন করতে পারি না, কারণ জায়গা বেশি থাকে, দেখতে কম সুন্দর লাগে। হাইট কেকগুলোই পারফেক্ট।